বিজেপির প্রার্থী বসিরহাটের প্রার্থী রেখা পাত্র তিনি সন্দেশখালীতে পৌঁছলেন এবং পৌঁছানোর পরই উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল। তাকে ঘিরে উচ্ছ্বাসের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সন্দেশখালী একটি কালী মন্দিরে তিনি পুজো দেন। বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীতে ফিরতেই উচ্ছ্বাস সন্দেশখালীর মানুষের। জনসংযোগ শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রমের সঙ্গে সরাসরি কথা বলে নেব। বিক্রম, জানতে চাইবো তোমার কাছ থেকে কি ছবি উঠে আসলো সন্দেশখালীতে যাওয়ার পর রেখা পাত্রকে নিয়ে? একবারে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি সন্দেশখালীর হরি মন্দিরে এই মুহূর্তে পুজো দিচ্ছেন বিজেপির বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র। তাকে প্রার্থী করার পর এই প্রথম কিন্তু তিনি সন্দেশখালী আসলেন, কারণ প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই তিনি কলকাতায় ছিলেন এবং প্রার্থী ঘোষণার পরেও তিনি গতকাল অবধি কলকাতায় ছিলেন, কিন্তু আজকে সরাসরি তিনি কিন্তু সন্দেশখালীতে আসলেন এবং সেখানেই দেখা যাচ্ছে যে তাকে ঘিরে সন্দেশখালীর যারা বাসিন্দারা, যাদের মধ্যে উচ্ছ্বাস, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। প্রথমে তিনি হরি মন্দিরে যান, সেখানে তিনি পুজো দেন এবং একটার পর একটা মন্দিরে তিনি পুজো দিয়ে কিন্তু যারা স্থানীয় বাসিন্দা, যারা এলাকার বিজেপি কর্মী সমর্থক, যারা বাসিন্দা, তাদের সঙ্গে তিনি কথা বলছেন, তাদের সঙ্গে কিন্তু তিনি সৌজন্য বিনিময় করছেন এবং দেখা যাচ্ছে যে তাকে ঘিরে কার্যত উচ্ছ্বাস। তার কারণ সন্দেশখালী এলাকা থেকে এই প্রথম কাউকে কিন্তু লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে এবং সেক্ষেত্রে এলাকার প্রতিবাদ মুখ হিসেবে যাকে বলা হচ্ছে, যাকে একেবারে শক্তি স্বরূপা হিসেবে উল্লেখ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই রেখা পাত্র তিনি আজকের আসার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে কার্যত বাঁধ ভাঙা উচ্ছ্বাস এই মুহূর্তে সন্দেশখালী বাসিন্দাদের মধ্যে। এবং সেক্ষেত্রে যেহেতু প্রতিবাদের সময় যখন আন্দোলন চলছিল, সে সময় রেখা পাত্র অন্যতম ছিল, তাকে দেখা গিয়েছিল যে একটার পর একটা আন্দোলন যখন গড়ে উঠছিল সেই সময় কিন্তু সামনের দিক থেকে নেতৃত্ব দিতে, সেই জায়গায় এলাকারই মেয়ে, গ্রামের মেয়ে, যাকে এতদিন ধরে লোকে একেবারে গ্রামের একজন গৃহবধূ হিসেবে দেখতেন, তিনি আজকে বসিরহাট কেন্দ্রের লোকসভা কেন্দ্রের প্রার্থী। বিজেপির তরফ থেকে যাকে করা হয়েছে প্রধানমন্ত্রী, তার সঙ্গে গতকালই আমরা জানি যে প্রায় 9 মিনিটের বেশি সময় ধরে কথা বলেছেন, মোবাইলে ফোনে তিনি কথা বলেছেন এবং তাকে শক্তি স্বরূপা হিসেবে উল্লেখ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে রেখা পাত্র আজকে তিনি প্রথম সন্দেশখালীতে এসে পৌঁছালেন এবং তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, অনুগামীদের মধ্যে কার্যত বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং সেই ছবি ধরা পড়ছে গোটা সন্দেশখালী জুড়ে। ধন্যবাদ তোমাকে বিক্রম। গতকাল আপনাদেরকে আমরা যেমনটা জানিয়েছিলাম যে রেখা পাত্রর সঙ্গে প্রায় 9 মিনিট ধরে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেখা পাত্রের সঙ্গে প্রধানমন্ত্রীর এই কথোপকথন নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি, কুণাল ঘোষ তৃণমূল নেতা, তার বক্তব্য শুনব। করেছেন, একদম সম্পূর্ণভাবে নাটক করেছেন, পরিকল্পিতভাবে একটা ফোন কল করিয়ে সেটা রেকর্ড করিয়ে সেটাকে নিয়ে মার্কেটিং করছেন। অপেক্ষা করছিলাম এত মাস ধরে যে মণিপুরের কোন নির্যাতিতার সঙ্গে তো ফোন কল বাইরে এলো না मिस्टर नरेंद्र मोदी। ओ मोदी जी, आपका जो फोन कॉल हमने देखा संदेशखाली के लिए के पास में है, हम आपको मदद करेंगे, ये जो नोटंकी आप कॉल किया, तो मणिपुर के एक फोन कॉल अगर मार्केट में आए तो वो बेहतर होगा। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।